কমিটমেন্টটা সেই মানুষটারই ছিল, কারণ তার জেদ, তার কমিটমেন্ট, তার ওই যে পুরো একটা অ্যাগ্রেশন যদি না থাকতো হয়তো এই রিকগনিশনটা দাঁড়াতোই না, বা এই রিকগনিশনটা হয়তো হতোই না। তো সেই মানুষটা আর কেউই নয়, আমাদের সিস্টেমের একজন খুব মানে ডাইনামিক একজন লিডার, তো আমাদের সবার বিলেবেল দাদা। তো তার কথা আমি যাই বলে প্রথম দিন তাকে বিশ্বাস করেই প্রথম দিন জয়েন করা, কারণ আমাকে যে ইনভাইট করেছিল তাকে আমি বিশ্বাস করিনি, কারণ তাকে চিনতাম না। আমার যে ফলো আপ করেছিল, মানে আমার বাড়িতে যে সিনিয়র এসেছিল তাকে বিশ্বাস করে জয়েন করেছিলাম। তাকে নিয়ে যেটাই বলতে যাবো সেটাই কম কিছু মনে হবে, খালি মনে হবে কিছু বলি, খালি মনে হবে কিছু বলি। তো অরিজিৎ থেকে বলবো যদি তার মানুষটার যে এত বছরের একটা জার্নি ছোট্ট করে পিপিটিতে দেখানো যেতে পারে। লাইটস অফ একটু যদি হয়, লাইট জোরদার হাততালি হোক আমাদের ডাইনামাইট। আমাদের সিনিয়র একবার জোরদার হাততালি হোক। যে বধ করে রাবণ সেই তো রাম, আগে নিতে গিয়ে মুখে যে নাম, সব কিছু যে চোখাবে দাম, করোনা ভয় ওকে করো সেলাম 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 সেলাম। যে বধ করে রাবণ সেই তো রাম, মানে নিতে গিয়ে মুখে যে নাম, আজকে সব স্মার্ট ভ্যালু থেকে যারা বলে স্মার্ট ভ্যালুতেও যাদের প্রথম দিকের লোকেদের হয়ে যায়, বাট সবার হয় না, জিরো থেকে হিরো হওয়ার গল্প সেটা কিন্তু এখানে ছবিগুলোই প্রমাণ করে দিচ্ছে। তো সেই মানুষটাকে ডেকে নেবো, আওয়ার ডাইনামাইট মিস্টার শুভঙ্কর গোস্বামী অন স্টেজ। কাল সে পরোয়া করে না সে, ধার কারো ধারে না সে, যে তারি নেশায় চলে যেতে কখনো হারে শুভঙ্কর তাকে ফিনিশন করার জন্য আমি কামাল স্যারকে ডেকে নেবো, রাকেশ স্যারকে ডেকে নেবো, প্রভাত দাকে ডেকে নেবো, আমাদের দেবাঞ্জন দাকে ডেকে নেবো, অঞ্জন সেনকে ডেকে নেবো এবং সময়টাকে ডেকে নেবো। জোরদার হাততালির সাথে শুভঙ্কর তাকে ওয়েলকাম জানাবো আমরা। যে বধ করে রাবণ সেই তো রাম, মানে নিতে গিয়ে মুখে যে নাম, সব কিছু নিজে চোখাবে দাম, করোনা ভয় ওকে করো সেলাম। নতুন সমাজ সে, ন্যায়ের কাজ সে, ভাবে যমরাজ হতাশ হয়ে নিজেই যমরাজ সে, সীমা দুঃসাহসের সব ছাড়িয়ে তো দেখা সে শুভঙ্কর দা, আমি দেখেছি মানুষটাকে এই প্রোগ্রামটা নামানোর জন্য রাতের পর রাত জেগেছে, দিনের পর দিন এখানে ওখানে ঘুরেছে, তার যে লাক্সারি একটা লাইফস্টাইল ছিল সেখান থেকে নেমে কিন্তু প্রচুর পরিশ্রম করেছে, কালকে একটা দিন থেকেই বুঝে গেছি। তো সেই মানুষটাকে বলবো যদি 2 মিনিট কিছু কথা বলে। গুড আফটারনুন। বিশ্বাস করুন এক ফোঁটাও কষ্ট হয়নি, কারণ আমি চাকরি করি না, ব্যবসা করি। নিজের ব্যবসায় কষ্ট কি? ইয়েস অর নো? রাত্রি 2টোর সময়, 2:30টার সময়, 3টের সময় যখন জেগেছিলাম কোনো চিন্তা হচ্ছিল না সকালবেলা 9টার সময় যদি অফিসে ঢুকতে না পারি বস গালাগালি দেবে, কারণ আমি স্মার্ট ভ্যালু করি। এক সপ্তাহ 1 মাস রাত জেগে আছি প্রোগ্রামের জন্য, আমার সাথে অনেক কেউ আছে, জেগে একা নেই, মিথ্যা বলবো না। টেনশন একটুও নেই শরীর খারাপ হওয়ার জন্য, কারণ যদি শুয়েও থাকি 6 মাস স্মার্ট ভ্যালু টাকা প্রতি সপ্তাহে পাঠিয়ে দেবে, বিকজ স্মার্ট ভ্যালু করি। ইয়েস অর নো? বিকজ স্মার্ট ভ্যালু করি, চাকরি করি না। বাবা 10 লাখ টাকা খরচা করে, 20 লাখ টাকা খরচা করে পড়ানোর সামর্থ্য ভাগ্যিস ছিল না, কারণ যদি বাই চান্স 10-20 লাখ টাকা খরচা করে পড়িয়ে দিত বাবা, তাহলে চাকর হতাম। ইয়েস অর নো? ক্ষমতা ছিল না বলে স্মার্ট ভ্যালুর অ্যাসোসিয়েট হয়েছি, হ্যাঁ বা না? ইয়েস অর নো? বিকজ 10 লাখ টাকা 20 লাখ টাকা খরচা করে চাকর হওয়ার থেকে অনেক বেটার
একটা 20-25 হাজার টাকা স্মার্ট ভ্যালুর কোর্স করে নিই। বুঝতে পাচ্ছেন? কারণ জীবনে অ্যাটলিস্ট একবার পৃথিবীতে জন্মেছি, আবার কবে জন্মাবো ঠিক নেই। প্রিফিক্স চাকরের নিয়ে মরতে চাই না। চান কি আপনি? এবং দেখবেন অনেক মানুষের স্বপ্ন থাকে ব্যবসা করব, ব্যবসা করে 40 বছর বয়সে জীবনে বিয়েটা ঠিকঠাক করে করি কি না করি, যেদিনকারে মারা যাব অ্যাটলিস্ট ছেলের শ্রাদ্ধটা অনেক ভালো করে করতে পারবে। তো আমার এরকম কোনো স্বপ্ন ছিল না, বিকজ আমি স্মার্ট ভ্যালু করি। কারণ 26 বছর বয়স, ফরেন থেকে শুরু করে, গাড়ি থেকে শুরু করে, লাইফস্টাইল থেকে শুরু করে, যে কোনো জায়গায় খাওয়া দাওয়া থেকে শুরু করে সবই করতে পারি। কেন পারি? বিকজ আমি স্মার্ট ভ্যালু করি। ইয়েস অর নো? বিকজ আমি নেটওয়ার্কার, বিকজ আমি স্মার্ট ভ্যালু করি। ইনকাম একা করি না, এত লোককে নিয়ে করি। বুঝতে পারছেন? আজ থেকে 8 বছর আগে স্টার্ট করেছিলাম। কেন করতে পেরেছি স্মার্ট ভ্যালু? একটা মানুষের জন্য স্মার্ট ভ্যালু করতে পেরেছি, যে মানুষটার নাম মিস্টার দীপঙ্কর গোস্বামী। সেই মানুষটা যদি মাথার মধ্যে পাগলামি ঢুকিয়ে না দিত, সেই মানুষটাকে জীবনে স্যাটিসফাইড হতে দেখিনি, আজও দেখি না। ডিডি যাই যাক স্যাটিসফাইড না, ইনকাম যাই করি স্যাটিসফাইড না। এই করতে 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 সেই মানুষটা মাথার মধ্যে এত পাগলামি ঢুকিয়ে দিয়েছিল, এবছরে 2টো আইডি মিলিয়ে 3,40,000 টাকা শুধু বোনাস পাবো। কেন দাদা বোনাস 3,40,000 টাকা? জীবনে তো শুনিনি, শুনবেন না। কেন? কারণ আমরা স্মার্ট ভ্যালু করি। ইয়েস অর নো? ইয়েস অর নো? এখানে যারা বসে আছেন, যদি আপনারও বড় বড় বোনাস পাওয়ার ইচ্ছা থাকে, যদি চাকর হতে লাইফে না চান, সব ছেড়ে একটাই কাজ করুন, স্মার্ট ভ্যালু করুন। বুঝতে পারছেন? কারণ স্মার্ট ভ্যালুর থেকে বেটার জীবন আমার মনে হয় আমার জন্য আর ছিল না। আমার যা কোয়ালিটি, আমার যা ব্যাকগ্রাউন্ড, লাস্ট ইয়ার থাইল্যান্ড গেছি, এবছর ভিয়েতনাম যাব, শ্রীলঙ্কা যাব, নেপাল যাব, 3টেই যাব। কারণ একটা ভিয়েতনাম মারা আছে, 2টো আইডি এবছরে এমনি ফরেন অ্যাচিভ করবে। সো এবছরে 3খানা ফরেন যাব। বুঝতে পারছেন কেন যেতে পারছি? আরে জোরে বলুন, কেন যেতে পারছি? স্মার্ট ভ্যালু করি। আপনার পাড়া তো 26 বছরের আমার মতো অনেক ছেলে আছে, তারা ভাগ্যি স্মার্ট ভ্যালুটা পায়নি, মানে দুর্ভাগ্য তাদের, স্মার্ট ভ্যালুটা পায়নি, বা কেউ স্মার্ট ভ্যালুটা পেয়ে বুঝতে পারে না। বুঝতে পারছেন? কেউ স্মার্ট ভ্যালুটা পেয়ে বুঝতে পারে না। তো আমার মনে আছে আমি যখন জয়েন করেছিলাম, আমার ছিলাম ফার্স্ট ইয়ার, পড়ছিলাম জিওগ্রাফি অনার্স পড়ছিলাম, ইচ্ছা ছিল কিছু একটা হেভি বড় টাইপের চাকর হবো, এরকম স্বপ্ন ছিল আমার। বুঝতে পারছেন? কারণ টিচারও জীবনে স্বপ্ন দেখাতো চাকর হওয়ার জন্য, মাও চাকর হওয়ার জন্য স্বপ্ন দেখাতো, বাবাও চাকর হওয়ার জন্য স্বপ্ন দেখাতো। আবার কিছু কিছু বাবারা তো 20-30 লাখ খরচা করে ছেলেকে বড় চাকর করতে হবে, ছোট চাকর হলে হবে না, বড় সাইজের চাকর। বড় চাকর করতে গেলে বড় খরচা করতে, ইয়েস অর নো? হ্যাঁ বা না? তো আমাদের এখানে স্মার্ট ভ্যালুতে বলছে 3,000 টাকা ইনকাম করতে গেলে যা খরচা হয়, 3 লাখ টাকা ইনকাম করতে গেলে যাই খরচা হয়, 3 কোটি ইনকাম করতে গেলে একই খরচা হয়। কারণ এখানে নাম্বার ম্যাটার করে না, এখানে জাত ম্যাটার করে না, এখানে লম্বা বেটে নাটা মোটা কিচ্ছু ম্যাটার করে না। এখানে একটাই ম্যাটার করে, কি? আসুন কোর্স করুন, 5 বছর মন দিয়ে করুন। 5 বছরে কি পেলেন না দেখতে যাবেন না, 5 বছর পর এতভাবে নিতে পারবেন না। এটা আমি স্মার্ট ভ্যালু থেকে বুঝে গেছি। বুঝলেন? তো ফার্স্ট ইয়ারে যখন এসেছিলাম, বন্ধুরা প্রচুর কিছু বলতো, বিশ্বাস করুন কারোর কথা শুনতাম না। কেন জানেন? তার কারণ জীবনে কিছু পাই না পাই, এমন সিনিয়র পেয়েছি, আপনি বিশ্বাস করবেন না, সিনিয়র না অন্য কিছু জানি না। একটা দেখবেন অনেক কেউ কাজ ছেড়ে দেয়, তো হ্যাঁ না, একটা সিনিয়রও কাজ ছাড়েনি, সবাই প্রেসার দিচ্ছে। শুভঙ্করকে লেভেল পাওয়াতে হবেই। বুঝতে পারছেন? শুভঙ্করকে সবাই মিলে সাহায্য করেছে, দেবাঞ্জন দা থেকে শুরু করে অঞ্জন দা, গৌরব দা, প্রদীপ দা, গৌতম দা, কাকে ছেড়ে কাকে বলবো, পিন্টু দা, সাগর দা, সত্যজিৎ দা, দীপঙ্কর গোস্বামী, রীতাদি, সবাই সাহায্য করেছে। এবং এই প্রোগ্রাম আজকে সত্যি কথা বলতে আমি তো লিড করছিলাম জাস্ট, বাট সবাই সাহায্য করেছে। 2টো লোকের কথা যদি না বলি, এই প্রোগ্রামে যদি আমি না থাকতাম, আমি যদি অ্যারেঞ্জমেন্ট না করতাম, কোনো যায় আসতো না, প্রোগ্রাম হয়ে যেত। বাট 2টো মানুষ যদি না থাকতো এই প্রোগ্রামটা হতোই না। প্রথম আমি বলবো সুজিতদার জন্য একটা জোরে হাত তালি দেওয়া উচিত, কারণ সুজিতদা আমাকে এই প্রোগ্রামে ব্যবসা করেনি। আমি সুজিতদাকে জীবনে অনেক লাইটম্যান ইলেকট্রিশিয়ানকে দেখেছি, সুজিতদা আমার সাথে যেভাবে কমিউনিকেট করছিল, আমার যেন মাঝে মাঝে মনে হচ্ছিল যে আমাকে সুজিতদা ফোন করছে না, আমাকে হয়তো কোনো অঞ্জনদা বা দেবাঞ্জনদা ফোন করছে। প্রোগ্রামটা যেন আমার নয়, সুজিতদা আমাকে বারবার ফোন করে মনে করাচ্ছে। এবং সুজিতদাকে বললাম, সুজিতদা একটা লজ্জার ব্যাপার আছে, সুজিতদা যদি ঠিকঠাক করে প্রোগ্রাম না হয়। সুজিতদা একটা বড় কথা বলে দিল, বলছে শুভঙ্কর যদি ভালো না লাগে পয়সা দিতে হবে না, তোমাকে ফ্রিতে করিয়ে দেবো। বুঝতে পারছেন? তো সুজিতদা ওই একটা কথা যে আমায় বলে দিল 4 দিন আগে, 4 দিন পর থেকে রিল্যাক্স। আজকে আপনি বুঝে গেছেন সুজিতদার ইলেকট্রিশিয়ান বা সুজিতদার এন্টার টিম যা করে দিয়েছে, আশা করি এটা অন্য কেউ করতে পারতো। ইয়েস অর নো? ইয়েস অর নো? আরেকজনের কথা বলবো,
আমার বন্ধু অরিজিৎ গায়েন, ওকে আমি দেখতে পাচ্ছি, ওর বিশাল শরীর খারাপ, ও প্রায় 3 মাস ধরে প্রবলেম, ওর মাথা ঘুরে যেখানে যেখানে আস্তে আস্তে পড়ে গেছে, আপনারা কেউ দেখেছেন কিনা জানি না। ওর বিশাল শরীর খারাপ, বাট ও আমার সাথে রাত্রির 1টা 1:30 3:30, কালকে তো আমরা কটায় শুলাম, ইন্দো 3টে নাগাদ শুলাম। ও অরিজিৎ দেখে 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 প্রায় 1 মাসের বেশি ধরে এই এত যে ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন, এগুলো সব অরিজিতের তৈরি করা, এবং অরিজিৎ না থাকলে আর সুজিত না থাকলে এই প্রোগ্রাম করতে পারতাম না। তো প্লিজ আমি চাইবো দুজনের জন্য একটা জোরে হাততালি হওয়া উচিত, এবং আমার এন্টার সিনিয়র, এন্টার সাপোর্ট সিস্টেম, এন্টার অ্যাসোসিয়েট যদি আমাকে সাপোর্ট না করতো এই প্রোগ্রাম করতে পারতাম না। ফার্স্ট ইয়ারে যখন জয়েন করেছিলাম, ওই বললাম বন্ধু আর আমি, ফার্স্ট ইয়ারে দেখলাম বন্ধু সার্টিফিকেট নিয়ে বেরোলো, আমি দেখলাম একটু মনটা খারাপ, আমার কাছে তো কিছু নেই। থার্ড ইয়ার যখন কমপ্লিট হলো, আমার বন্ধুরা কি নিয়ে বেরোলো অরিজিৎ, গ্র্যাজুয়েশনের, আমি তখন গাড়ির একটা দেখলাম স্মার্ট কার্ড নিয়ে বেরোলাম 6 লাখ টাকার। তো এটা কেন কেন করতে পেরেছি, কেন? আমি দেখতাম আমার বন্ধুর টিচাররা মাসে ইনকাম 50,000 60,000, আর আমার টিচার ছেড়ে দিন, আমি তো গুনতেই পারতাম না দেবঅঞ্জনদার কত ইনকাম, অঞ্জনদার কত ইনকাম, সমুদ্রের দেখিনি ওরকম টাইপের ইনকাম। তো একটাই কথা, যারা স্মার্ট ভ্যালু করেন মনের মধ্যে গর্ব করুন, আপনার আশেপাশে অনেককে অনেক কিছু বলবে, বুঝতে পারছেন? সময় একদিন 35 বছর আপনারও হবে, মুদিখানার থলি আপনার হাতেও আসবে, তার হাতেও আসবে, তখন গিয়ে বাজারটা বোঝা যাবে। দেখবেন আপনি ইলিশ খাচ্ছেন, সে দেখবেন ওই চুনো পুটি পচা 11:30টার সময় মাছটা কিনে আনছে। এই দিন দেখার জন্য এখন একটু কষ্ট করে নিন, তার কারণ যারা বলবে তারা কথা ফেরাতে পারবে না, বুঝতে পারছেন? আমরা সব সময় ছবি ছাড়ি না, পোস্ট ছাড়ি না, এই একটা রিকগনিশন হবে, এবার পোস্টটা ছাড়বো, বুঝতে পারছি? আমরা বছরে 2বার পোস্ট ছাড়ি, তার মধ্যে দেখবেন খবর নেবেন, যদি 6 মাস আগে দেখবেন যদি 30 জনের হার্ট অ্যাটাক হয়, 6 মাস পরে দেখবেন 90 জনের হার্ট অ্যাটাক হয়ে যায়, বুঝতে পারছেন? বিকজ কেন, আমরা তো গর্ব আছে স্মার্ট ভ্যালুতে, গর্ব আছে, গর্ব আছে। যে বাবা মারা ছেলে মেয়েকে বলেন পয়সা 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 পয়সা, প্রথম বাবা মাদেরকে বলবো ছেলে মেয়েরা পয়সা পয়সা ইনকাম করার মেশিন না, ছেলে মেয়েরা পয়সা ইনকাম করার মেশিন না। যখন আমার কাকা বলতো যে তোমার ছেলে তো ইনকাম করে না, আমার বাবা তখন একটা কথা বলছে, বলছি ইনকাম করে এত সোজা, আমার কাকাকে বলছে তুই 30 বছর ধরে তো এটা কিছু করতে পারিস নি, আমার ছেলে 3 বছর কাজ করে হেভি কিছু করে নেবে। এরকম বাবা দরকার, তবে গিয়ে ছেলে সাকসেস পায়। এরকম বাবা, এরকম মা, এরকম দাদা থাকলে তবে ছেলে সাকসেস পায়। ছেলে জয়েন করেছে, বাবা পরের দিন থেকে বলছে কই রে টাকা, কই রে টাকা, কই রে টাকা। আপনি নিজেকে জিজ্ঞেস করুন ওনার মতো বয়সে আপনি কত টাকা ইনকাম করতেন, আর যদি তখন আপনি 20,000 করতেন, তাহলে এখন তো আপনার 20 লাখ করা উচিত, করেন কি? উত্তর না। তার কারণ ইনকাম পুরোটাই ডিপেন্ড করে কোয়ালিটির উপরে। স্মার্ট ভ্যালুতে যখন শুরু করেছিলাম তখন 1,500 টাকার কোয়ালিটি ছিল, আজকে মাসে 1 লাখ টাকার কোয়ালিটি, তাই 1 লাখ টাকা ইনকাম করতে পারি, বুঝতে পারছেন? সো কোয়ালিটি বাড়াতে বাড়াতে ইনকাম করা যায়। আপনার ছেলে যদি চাকরি করে আপনার মতোই দশা হবে, যেদিনকারে বয়স হয়ে যাবে 40 বছর বয়স, ইনকামটা লিমিটেড থাকবে, ইনকামটা বাড়বে না, তখন আবার প্রবলেম হয়ে যাবে। তো সেই জায়গা থেকে স্মার্ট ভ্যালু করান, সময়ের সাথে সাথে যোগ্যতা বাড়ার সাথে সাথে ইনকামটাও বাড়বে, এবং শুধু ইনকাম বাড়বে না, আপনার ছেলে আপনার মেয়ে ইয়াং এজটাকে এনজয় করতে পারবে, যেমন আমরা করতে পারি। ফরেন যাব, আগের বছর গেছি, এবছরও যাব, পরের বছরে যাব, যতদিন বেঁচে থাকবো ততদিন যাব, বুঝতে পারছেন? তো গর্ব করবেন স্মার্ট ভ্যালুর জন্য, গর্ব করবেন। চলুন নেক্সট বার আবার দেখা হবে নেক্সট প্রোগ্রামে। থ্যাংক ইউ। তো এরপর যে মানুষটাকে মানে ডাকবো, যে যাকে দেখে স্পেসিফিক্যালি